প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ। চলতি 13 জাতীয় সংসদ এজন্য এক উত্তপ্ত আগুন। সরকারি দল ও বিরোধী দলের তর্ক বিতর্কে একে অন্যের দোষারোপ। উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ। অযৌক্তিক ও গণবিরোধী আইন পাশ হয়েছে বলে ওয়াকআউট করেন বিরোধী দল। চলুন দর্শক, উত্তপ্ত সংসদ দেখতে সরাসরি চলে যায় টিভির পর্দায়। দিনে নাটক, রাতে আটক। নাটক কম করো প্রিয়। 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। ইনশাআল্লাহ আরো দেখা হবে, এখানেই দেখা হবে। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। দেশে ফেরার আগে তারেক রহমান বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কোনো দলকে নিষিদ্ধ করার অধিকার কারো নেই। তিনি বলেন, কোনো দলের নেতাকর্মীরা অপরাধ করলে তাদের বিচার হবে, তবে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে কোনো দলকে নিষিদ্ধ করা উচিত নয়। সোজা কথায় অন্যায়কারীর বিচার হতে হবে। তো আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন, আওয়ামী লীগের কি বাংলাদেশের রাজনীতিতে থাকা উচিত নাকি না? জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি। এই বিষয়ের সবচেয়ে বড় বিচারক আমি মনে করি জনগণ। কিন্তু ক্ষমতায় আসতেই দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। আমরা আদর্শিক রাজনীতি চাই। এই আওয়ামী লীগকে যখন 24-এর পরে জামাত ইসলামের পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করেছিলেন, আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে, আমরা আদর্শকে হত্যা করে কোনো রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের কাছে ভোট চাওয়া সেই নেতারাই এই এখন অবস্থান পরিবর্তন করেছেন। অন্যদিকে যে জামায়াতে ইসলামী আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছিল, এখন তারাই সেই অবস্থান থেকে সরে এসেছে। এর প্রতিবাদে তারা সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে। ইনশাআল্লাহ আরো দেখা হবে, এখানেই দেখা হবে। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। এই লাউ সেই কদু, এতদিন পর্যন্ত বিএনপির সমস্ত ভুলই ছিল মানুষকে ধোঁকা দেওয়া এবং প্রতারণা করা। তারা সেই একই ফ্যাসিজমের পথে হাঁটছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি দেশবাসী, আমরা ফ্যাসিজমকে মেনে নেব না। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বিএনপির জন্য মরণ ফাঁদ হতে পারে। সবসময় তো আওয়ামী লীগের টপ টুলো সবাইকে জেলে পোড়া হয়েছে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য। নিষিদ্ধ আওয়ামী লীগ তো এইবার প্রথম নিষিদ্ধ হয়নি, বহুবার নিষিদ্ধ হয়েছে, কিন্তু বারবার কেন ফিরে আসছে? বিকজ মানুষের হৃদয়ের মধ্যে, মস্তিষ্কের মধ্যে। এদিকে বিএনপির সমালোচনা করে প্রতিবাদ জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বিস্তারিত জানতে দেখুন পুরো ভিডিও। কাগজ আর কলম, এটা দিয়ে না কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না। আদর্শের ব্যাপারে সুপার কমিটেড। 1, 2 হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে বলাই হয় যে আওয়ামী লীগ সরকারে যতটা না ভালো করে, বিরোধী দলে ভালো করে তার চেয়ে অনেক বেশি। দর্শক, চাঞ্চল্যকর সব সংবাদ দেখতে আমাদের খুলনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকুন।